হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, পুজো তো আসতেই চলেছে, বলো মা দুর্গার তো আগমন হবে হবে করছে। তো এটা হচ্ছে একটা পুজোর ভিডিও। আমার শাশুড়ির ঘরে নারায়ণ পুজো হয়েছিল, সেই ছবিটাই আমার পোস্ট করা হয়নি। তো ভাবলাম চলো আজকের ভিডিও বানানো হচ্ছে না যখন, আজকে এটা পোস্ট করে দিই। তো শাশুড়ি নারায়ণ পুজো করেছিল কারণ ওনার কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো উনি ভাবলো চলো একটু পুজো আচ্ছা করলে হয়তো শরীরটা ভালো যাবে, সেই জন্য উনি নারায়ণ পুজো করেছিল। আর ওপরের ঘরটা পুজো দেওয়া হয়নি, তো সেই জন্য পুজোটাও দিয়ে দিল। বেসিক্যালি আমরা যেই ফ্ল্যাটটাতে থাকি সেটাই পুজো করা হয়েছিল, উনি যেটাতে থাকেন সেটাতে পুজো করা হয়নি, সেই জন্য একটা নারায়ণ পুজো দেওয়াটা ভালো, সেই জন্য দেওয়া হলো। আগে কিন্তু আমি জানতামই না পুজোতে কেমনভাবে জোগাড় করে। এই কয়েক বছর ধরে আমি নিজে নিজের বাড়িতে পুজো করে কিন্তু অনেকটাই শিখে ফেলেছি। যেমন আমার বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো তো হতেই থাকে প্রত্যেক বছরই কোনো রকম বাধা না হলে। তো সেক্ষেত্রে অনেকটাই জানি যে কীভাবে গোছাতে হয় সব কিছু, দশকর্মার জিনিস কোষাকুষি থেকে শুরু করে চন্দন বাটা, তারপরে ধুনুচি সাজানো, তারপরে সমস্ত ফল টল কেটে নৈবেদ্য দেওয়া, সব এগুলো মোটামুটি শিখে গেছি। আর পুজোর কাজটা শিখে রাখাটা সত্যিই খুব প্রয়োজনীয়, কারণ ঘরে তো টুকিটাকি পুজো তো হতেই থাকে প্রত্যেক বছরই। আর এখানে দেখো যজ্ঞ উনি শুরু করে দিলেন, কেন প্রথমে পুজোটা করে নিয়েছিলেন, তারপরে আমরা একটু অঞ্জলিও দিয়ে দিলাম, তারপরে উনি যজ্ঞ সরিয়ে টরিয়ে তারপর যজ্ঞ করলেন। আসলে উপরে জায়গাটা একটু ছোট, তো আর উনি এখানেই করতে হয়েছে, সেই জন্য একটু ম্যানেজ করে করতে হলো। আর এই দেখো যজ্ঞ হচ্ছে, এখানে যজ্ঞ করছেন উনি। হ্যাঁ, দারুণ তো। এই ঘিটা ভালো না? না না, আমার ভালোই হবে। ঠাকুর আমাকে ঠাকুরের অর্ডার আশীর্বাদ না থাকলে এগুলো করা যায়? কখনো করা যায় না। সব ঠাকুরের কৃপা। यागतिस्तत्पमानं श्यामे ॐ श्रीं ॐ नमस्ते सर्वदेवानां वरदाशरिप्रियं यागतिस्तत्पमानं श्यामे ॐ नमस्ते सर्वदेवानां वरदाशरिप्रियं यागतिस्तत्पमानं ॐ श्रीं ओम नारायण विष्णु शाह ओम लक्ष्मी शाह ओम शिवाय शाह ओम काली शाह ओम शाह ओम মামা দাদু গেল কোথায়?